সিঙ্গাপুর এভারসেফ কেয়ারে যারা কোর্স করেছেন তারা হয়তো এই ব্যক্তিকে চিনবেন। ইনি এমন একটি লোক যে আমার জীবনে দেখা সবচেয়ে বড় ছাপাবাজ, যিনি নিজেকে দেশ সেরা সবচেয়ে বড় জ্ঞানী মনে করেন। কি ভাবতেছেন মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলি নাই। সিঙ্গাপুরে আমি নতুন আসছি, বেশি দিন হয় নাই। আসার পরে এখানে একটা কোর্স করতে হয়। কোর্সের নাম কি? CSOC, কনস্ট্রাকশন সেফটি ওরিয়েন্টেশন কোর্স। এই কোর্স করার জন্য আমাকে আমার কোম্পানি সিলেক্ট করলো এভারসেফ কেয়ার একাডেমি, এভারসেফ একাডেমি। তো যাই হোক গেলাম এভারসেফ একাডেমিতে কোর্স করার জন্য। যেহেতু আমরা জন্মগতভাবে বাঙালি, বাংলাদেশের জন্ম, বড় হয়েছি বাংলাদেশে, বাংলাদেশকে তো আর ভুলে যেতে পারি না। বাংলা ভাষায় কোর্স সিলেক্ট করা আছে, বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য বাংলা টিচার ওখানে নিয়োগ দেওয়া আছে। বাংলা টিচার অন্য কোনো দেশের না, বাংলাদেশেরই টিচার। তো যাই হোক সিঙ্গাপুরে জোকন রোডে এই ট্রেনিং সেন্টারটি অবস্থিত। তো এই জোকন রোডে গেলাম ট্রেনিং করার জন্য। 2 দিন, প্রথম দিন ক্লাস হবে, পরের দিন কিছু ক্লাস, কিছু প্র্যাকটিক্যাল, তারপর পরীক্ষা। শেষ মুহূর্তে পরীক্ষা দিয়ে শেষ। রেজাল্ট অবশ্য একদম কারেন্ট রেজাল্ট, মানে পরীক্ষা দেওয়া শেষ, পাস কি ফেল সেটা জানা যাবে। পরীক্ষা হয় ট্যাবের মাধ্যমে, পাস করলে কংগ্রাচুলেশন, ফেল করলে ফেল। ওখান থেকে রেজাল্ট আধা ঘন্টার মধ্যে আইডি কার্ড সহ দিয়ে তারা পার করে দেয় আর কি। আচ্ছা যাই হোক, ওটা বলতে চাচ্ছি না। উদ্দেশ্যটা হচ্ছে, আসলে সব বাঙালি কিনা জানি না, বাঙালি একটু বড় হলেই বা বাঙালি তার অবস্থান থেকে যখনই একটু মাথা উপর করে দাঁড়ায় তখন সে নিজের শিকড়ের কথা ভুলে যায়। তারই এক নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে এটা, এই লোকটা বাংলাদেশি, নরসিংদী জেলায় বাড়ি। তো ওনার সাথে পরিচয় হলো এভারসেফ কেয়ারে গিয়ে। এভারসেফ একাডেমির যে বাংলা টিচার, তার মধ্যে উনি একজন, আরো অনেক বাংলা টিচার আছেন ওখানে। তো ওখানে যাওয়ার পরে উনি প্রথমে ক্লাসে আসলেন, নিজের পরিচয় দিলেন, আমাদের পরিচয় নিলেন। নেয়ার পরে তারপরে শুরু হয়ে গেল। বাঙালি যেন তার 2 চোখের বিষ। কিছু হইলেই তোমাদের মাথায় কাজ করবে না, আমার মতো ব্রেন তোমাদের নাই। নানান কৌশলে শুধু অবহেলাই করে বাঙালিকে। আরে ভাই, তুই যে বাঙালি ছিলি, এখন না তুই সিঙ্গাপুরের সিটিজেন, বাঙালি ছিলি, সেই কথাটা তুই বলে গেলি। তোর জন্ম বাঙালি, তোর বড় হয়েছিস বাঙালিদের সাথে, সেই কথাটা ভুলে গেলি। সব ভুলে গেছে। একটু একটু করে সে বাঙালিদের পচায়। আমরা 20 জন স্টুডেন্ট ছিলাম ওখানে। তো কোনো একটা কিছু জিজ্ঞেস করলে পারে বলে তোমাদের মাথায় এ ঢুকবে না, আমি এগুলা জানি, এটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন অনেক আগে থেকে এগুলা আমার কাছে। এমন চাপাবাজ আমার জীবনে কোনোদিন দেখি নাই ভাই। তার বয়স কত হবে? সর্বোচ্চ নয় 70 হবে কিনা সন্দেহ আছে। 70 হবে না, হয়তো 60-এর কিছু বেশি হবে। কিন্তু তার যে অভিজ্ঞতা শুনলে আপনি বোবা হয়ে যাবেন, মুখে কোনো কথা আসবে না। এই অভিজ্ঞতাটা, সে সৌদি আরবে কাজ করছে 15 বছর, সে সিঙ্গাপুরে কাজ করে 35 বছর, সে বাংলাদেশে কাজ করছে। কোথায় কাজ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিল 10 বছর। তো মালয়েশিয়া ছিল 10-12 বছর। এমন কোনো কাজ নাই যে সে 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা তার কাছে নাই। সিঙ্গাপুরে টোটালে যখন জিজ্ঞেস করা হয় তখন সে বলে 35 বছর। কিন্তু সিঙ্গাপুরে কাজের কথা জিজ্ঞেস করলে বলে এই কাজ করছি 15 বছর, ও কাজ করছি 20 বছর, ও কাজ করছি আমি 5 বছর, এই কাজ করছি এত বছর। সব মিলাইয়া আমি সব হিসাব করে দেখলাম, ওনার যে বয়স, ওনার যে দেশে দেশে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী ওনার বয়স হওয়ার কথা 170 বছর। 170 বছর বয়স হইলে ওনার এই অভিজ্ঞতা হয়। সরি, 170 বছর অভিজ্ঞতা। এখন জন্মের পর থেকে তার অভিজ্ঞতা হয় না। জন্ম থেকে কিছু দিন পরে তারপর পড়াশোনা করতে হয়, কিছু
মানে দিন যাওয়ার পরে না তার অভিজ্ঞতা শুরু হয়। ওনার অভিজ্ঞতার বয়স 170 বছর। মানুষ যে এত চাপাবাজ হইতে পারে এনাকে না দেখলে আমার জানা ছিল না। আর যত গল্প শুধু নিজের। বাঙালি এটা করতে পারে না, বাঙালিদের এটা সম্ভব না, আমাদের দেশে হয় না, আমাদের দেশে এটা নাই, এটা করতে পারে না, এরা খারাপ, ওরা এই সেই, যত বুদ্ধি আল্লাহ তার কিছু বললে বলে তোমাদের মাথায় এ ঢুকবে না, এ তোমাদের মাথায় ঢুকবে না, এটা আমার আল্লাহ দিছে, এটা আমার অনেক আগে থেকে আল্লাহ দিছে, আল্লাহ এটা আমার দিছে। এখানে যারা শিক্ষক আছে কোন শিক্ষকের মাথায় এটা নাই, আমার মাথায় আছে, কে দিছে? আল্লাহ দিছে। দেখো আমাদের এখানে অনেক শিক্ষক আছে যে শিক্ষক কিছুই জানে না। আরে ভাই, কিছুই যে শিক্ষক জানে না সেই শিক্ষকদের কি এখানে শুধু শুধু বেতন দিয়ে রাখছে? সিঙ্গাপুর সরকার কি এমন বোকা যে শুধু শুধু যারা কিছু জানে না তাদেরকে টাকা দিয়ে এখানে শিক্ষক হিসেবে রাখছে? কিন্তু ওনার কাছে উনি ছাড়া এই একাডেমির কোন শিক্ষক কিছুই জানে না। উনি প্রশ্ন পড়ায় বইতে আছে একরকম, উনি পড়ায় একরকম। উনি বলে যে ওই উত্তর হবে 2, কিন্তু প্রশ্ন আসলে 3 দিও। হ্যাঁ, বলে কেন 3 দেবো কেন? সন্দেহ স্যার, উত্তর হবে 2, আবার বলতেছেন প্রশ্নে আসলে 3 দিও। তখন আবার বলে আরে বইতে 3ই দেওয়া আছে, কিন্তু আমার জ্ঞানে মনে হয় যেটা 2 হওয়া উচিত ছিল, আমার জ্ঞানে মনে হয় যেটা 2 হওয়া উচিত ছিল, কিন্তু বইতে 3 দিয়ে দিচ্ছে, ওরা ভুল করছে। আমি বললাম যে স্যার ওরা ভুল করেছে, তাহলে আপনি এটা সংশোধন করতে পারেন না? আমার কথা তো শোনে না। তাহলে বোঝেন উনি যে একটা পাগল, এইটা উনি নিজেও বোঝে না। কারণ পাগলের কথাই তো ভালো মানুষ শোনে না। পাগল কি বলে, কি খায় ছাগলে, একটা প্রবাদ আছে না, ওনার কথা নাকি শোনে না। কোন শিক্ষক অন্য কথা শোনে না, উনি যেটা বোঝে সেটাই নাকি সঠিক। এটা ওনার আবদার, আমাদের না। যাই অনেকগুলা স্টুডেন্ট ছিলাম আমরা, 20 জন। ওনার একই কথা, পরীক্ষা দিলেই পাস, পরীক্ষা দিলেই পাস। পুরো বাঙালি না, পরীক্ষা দিলেই পাস, কিচ্ছু চিন্তা করো না, পরীক্ষা দিলেই পাস। আবার দেখেন এই ইনার কথায় কিছু বাঙালি একদম মৌজে বসে আছে, হয়তো লেখাও লাগবে না, পরীক্ষাও দেওয়া লাগবে না, তাইলে মনে হয় পাস। ওই বাঙালি ঠিক পরীক্ষার মুহূর্তে দেখলো যে না, ওর কথা আর কাজের কোনো মিল নেই, কি পরীক্ষাও দেওয়া লাগবে, পরীক্ষা দিয়ে নম্বর পেয়েই পাস করা লাগবে, অথচ তারা ফেল করে বসছে। একটা লোক আমার সঙ্গে পরীক্ষা দিছে, 7 মাস আগে একবার ফেল করছে, ফেল করার পরে তার কোম্পানি তাকে বাড়িতে পাঠাই দিছে। সে 7 মাস পরে আবার আসছে, আসার পরে সে আমার সাথে পরীক্ষা দিল, পরীক্ষাতে আবার ফেল। কান্না, তার কান্নাকে দেখে। কিন্তু ভাই, মানুষকে একটু উৎসাহিত করা উচিত। শিক্ষকরা যদি উৎসাহিত করে তাহলে না স্টুডেন্টরা একটু আগায় যেতে পারে। এনার মনে কোনো উৎসাহ নাই, ওনার শুধু নিজে কি করছে, ওনার বাপে কি করছে, ওনার সন্তানরা কি করে, আমার মেয়ে অমুক জায়গা, আমার ছেলে অমুক জায়গা, আমি এই করছি জীবনে, আমার এই করার দরকার, আমার এত, আমার জ্ঞান অনেক, আমার মাথা ভরা জ্ঞান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আমি এই করছি সেই করছি, নানান বক্তৃতা দিয়ে সারা দিন মানে মাথা ঝাঁঝা করে ফেলছে। বিশেষ না হয় যারা গেছেন তারা তো জানেন, না হলে একবার ওই এবার সেফ একাডেমিতে একটা কোর্স করে দেখেন বাংলায়। এই লোকের ব্যবহার, বলবো না যে ব্যবহার খারাপ তা না, মিষ্টি কথা বলে, ভালো মিষ্টি কথা, কিন্তু বাঙালিদের 2 চোখে দেখতে পারে না, রাগ করে না, ঠান্ডা কথাই সে মারে। বাঙালি যেন তার কাছে আবর্জনা, পচা দুর্গন্ধযুক্ত একটা স্তূপ, ময়লার স্তূপ, এইভাবে সে বাঙালিকে দেখে। আরে ভাই, বাঙালি তো কালকে না হয় পরশুদিন ছিলা তুমি নাকি? বাঙালি থেকে উঠে আসার পরে সিঙ্গাপুর প্রবাসী ছিল, তারপরে এখন আস্তে আস্তে সে সিটিজেন, অথচ বাঙালিকে সে ময়লার স্তূপ মনে করে। তো যাই হোক, যদি এই ব্যক্তির সাথে পরিচিত কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে সে ব্যবহার কেমন লাগছে।
আর যদি নাই চিনে থাকেন, একটা বার হলে পরে যদি সিঙ্গাপুর থাকেন, এভারসেপ একাডেমিতে এই কোর্সটা করে দেখেন, ওনার সাথে সাক্ষাৎ হলে আপনি বুঝতে পারবেন উনি বাঙালিকে কেমন দেখেন এবং ওনার নিজের কত জ্ঞান। শুধু কথাই একটাই, আমার আছে, আল্লাহ দিছে, আল্লাহ প্রভু, আর কারণ নাই। এখানকার কোনো শিক্ষক কিছু জানে না, তোমরা কিছু জানো না, তোমাদের মাথায় কিছু ঢুকবে না, এটা আমার মাথায় আছে। এই ধরনের ব্যবহার করে স্টুডেন্টদের সাথে, তাহলে স্টুডেন্ট পরীক্ষা দিবে কি, শিখবে কি, আর পাশ করবে।